আমি আর আমার ছেলের জীবন এক ঘরে বন্দি। ঢাকার বাড়িতে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। এই যে মাঝখানে আমার ছেলে ক্যামেরার সামনে হাতটা দিয়ে দিল। ওই যে দেখেন সামনের বিল্ডিংয়ের দুইটা বাচ্চা, ওরাও কিন্তু বন্দি। এই যে আমার ছেলে, ও বন্দি। মানে এইভাবে কিভাবে মানুষ বাঁচে আমি বুঝেই পাই না। অনেকে আছে খেলাধুলা করে, কিন্তু এই যে সাময়িক সময়ের জন্য। এর থেকেও আমি আর আমার ছেলের জীবনটা আরও বেশি কঠিন, যেটা আমার মনে হয়। আমার এই ভিডিওটা ঢাকা থেকে কেউ দেখলে কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আসলে আপনাদের কি আমাদের মতো অবস্থা। এর আগে কখনোই আমি এইভাবে লাইফ লিড করিনি। ঢাকায় এসে এমন বদ্ধ হলাম। 1 মাস আগেও আমি খুলনায় ছিলাম, 1 মাস থেকে আসছি। তার উপর সমস্যা হচ্ছে গ্যাস নেই, এই সমস্যা তো ওই সমস্যা, সমস্যার শেষ নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময় গ্যাস অন করলাম, চুলা, গ্যাস নেই। তার উপর বারবার দেখতেছি যে গ্যাস আছে কিনা, কোনোভাবেই গ্যাস নেই। ওই যে দেখেন মুরব্বি কী করে, আমি একটু আপনাদের জুম করে দেখাই। আচ্ছা, উনি চলে গেল। তার উপরে আমি সকাল থেকে একদমই না খাওয়া, একটু পেয়ারা কেটে খেলাম। তারপরে গ্যাস আসছে, আমি তো বারবার চেক করছি গ্যাস কখন আসবে, আসেই না। 3টার সময় গ্যাস আসছে। তখন আমি রান্না করব না নামাজ পড়ব না কি করব। তার আগে আমি নামাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। পরবর্তীতে রান্না করলাম, রান্না করে খেতে খেতে 5টা। মানে এটা কি ধরনের লাইফ। ইন্ডাকশান কেনা যায়, কিন্তু আসলে আমার ছেলের একটা সমস্যা ছিল, বার্ন, যে ওর পায়ে আছে। পাপা তোমার পাটা দেখাও। তো এই জন্য আসলে ইন্ডাকশান কেনার জন্য আমি খুবই ভয়ে থাকি। আর আমার ছেলে প্রচণ্ড চঞ্চল, এই চোখে দেখবেন এই নাই, এই টাইপের। তো এই জন্য আসলে আমি ভয় পাই যে আসলে কখন কি হয়ে যায়। যেহেতু আমি আমার ছেলেই বাসায় থাকি, আপনাদের ভাই এসে সকালে যায় আর রাত্রে আসে, তো এই জন্য আসলে কিন্তু আমার বাচ্চাটার একটু কষ্ট হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ। কিন্তু এইভাবে থাকাটা যে কি কষ্টের। এত বড় বড় বিল্ডিং, এই যে দেখেন আমার সামনের এই বাসার বিল্ডিংটা দেখেন কত বড়। এটা আপনার ডেভেলপারদের। আচ্ছা, আমাকে আর একটা কথা বলেন তো, এই যে ডেভেলপাররা যে আপনার ফ্ল্যাটগুলো বিক্রি করে, এটা কি সত্যি কেনা কি লাভজনক? আমি আসলে এটা না বুঝতে পারি না। ওই পাশের যেটা দেখতেছেন, ওই যে কমলা কালারের, ওইটা মালিকানা, এটা ডেভেলপার। যাই হোক, একটু কথা বলতে মন চাইলো, তাই এইভাবেই ভয়েস ওভারটা দিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটা একটু দেখেন। আসসালামু আলাইকুম।